ছাগল দিয়ে ধান মলা যায় না, ওটা ছাগল। একজন অ্যাডভোকেট, একজন সরকারি পিপি, তিনি রাস্তা থেকে, ফুটপাথ থেকে হিস্সা তুলে খাবেন এবং পুলিশের কোনো দুষ্কৃতী পুলিশের সঙ্গে আঘাত করে ওনারা এখানে এই ব্যবসা করবেন, এটা আমরা নিন্দনীয় এবং আমরা নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, কি করবো আর, তাই কোনো দল ক্ষমতা পার্টি পাওয়ারে। এবং এর পিছনে একজন জনপ্রতিনিধি আছে, তার ইন্ধনে দেখতাছি দেখুমনে এরই নেতৃত্বে এবং তার বসের নির্দেশে এই ঘটনা হয়েছে। এবং তাকে তিনি স্বয়ং অ্যাডভোকেট ইদ্রিস সাহেবকে বারবার টেলিফোন করে তাকে প্রেসার করেছেন যে এইটাকে আপনারা আমলে নিয়ে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। এটি প্রমাণ দিতে পারবেন না, দেখাতে পারবেন না, সাক্ষী পাবেন না যে আমি অ্যাডভোকেট মুকুলের গায়ে হাত তুলেছি। বরং মুকুল আমাদের লোকের গায়ে হাত তুলেছে, তার মেডিকেল সার্টিফিকেট আছে। আপনারা যদি দেখতে চান এখানে সবার সামনে সেই মেডিকেল সার্টিফিকেট দেখাতে পারি। অ্যাডভোকেট প্লাস পিপি এই যে কসবা ফাঁড়িতে যে উনি এই ষড়যন্ত্র করেছেন, এই চাঁদাবাজি করছেন, আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে আমরা নিন্দা জানাচ্ছি। উনি বলছেন যে সালিশ করার জন্য গিয়েছিলেন, ওনার টেলিফোনে যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন যে কসবা ফাঁড়ি থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সালিশ করার জন্যে, আপনাদের সমস্ত জুতো আমার গলার মালায় দিয়ে আমাকে এখান থেকে বিদায় করে দেবেন। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন মুকুল সাহেব যে ওই ফাঁড়ির থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তো দুঃখের বিষয়, একজন অ্যাডভোকেট, শুধু অ্যাডভোকেট নয়, সে সরকারের একজন পিপি, স্পেশাল পিপি, সে যখন রাস্তার এই ফুটপাতের দোকানদারদের কাছ থেকে হিস্সা তোলে এবং কোনো নতুন দোকানদার বসতে গেলে তাকে টাকা দিতে হয় এবং অন্য কোনো লোকজন যাতে সেখানে বসতে না পারে তার জন্য সে সব কিছু বিভিন্ন জায়গায় আঘাত করে এই ব্যবস্থাগুলো তৈরি করে। তিনি বলেছেন যে এখানে ঈদের সময় নাকি আপনার হকারদের তুলে দেওয়া হয়েছিল। তিনি নিজে চেষ্টা করে এসপি এবং ডিসি সাহেবদেরকে বলে উনি এখানে পুনরায় হকার বসাইছেন। এখানে জাহিদ টোকন আছেন, আমি আছি। এই বিষয়টি নিয়ে আমরা কতবার এসপি এবং ডিসি সাহেবের কাছে আমরা বলেছি এবং বলেছিলাম যে অন্তত ঈদের পর্যন্ত আপনারা রাখেন। তারপরে ঈদ চলে গেলে বললাম যে সামনে কুরবানি আছে, একটু কুরবানি পর্যন্ত রেখে দেন। আমরা কিন্তু আমাদের অনেক অসুবিধা হলেও মানবিক কারণে কিন্তু আমরা এটার বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমাদের একটা ছেলে বাসা ঘোপে, সে একটি দোকান স্থাপন করতে গেছে, গেলে তাকে দোকানটা দেবে না, 3 দিন 4 দিন ধরে ঘোরাইছে। ঘোরানোর পর ও একটি দোকান ওখানে বসাইছে, বসায় বাড়ি চলে যাওয়ার পরে পুলিশ, কসবা পুলিশ ফাঁড়ি একজন দারোগা তাকে টেলিফোনে সেখানে ডাকছে। আমার কাছে সে আসে, আমি বলি হ্যাঁ তোমার যখন ডাকছে তুমি যাও। তুমি যে বলে যে স্যার আপনি ডাকছেন, সভাপতি সাহেব আপনারা সালাম দিয়েছেন, আপনি ওনার নির্দেশে এবং আপনার আহ্বানে আমি এখানে আপনার আসছি। এই কথা বলার পর দ্বিতীয় কোনো কথা না শুনেই মুকুল সেখানে তাকে চল থাপ্পড় মারা শুরু করে এবং তাতেও সে হতভম্ব হয়ে যায়। অ্যাডভোকেট মুকুল, হ্যাঁ অ্যাডভোকেট মুকুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এর মধ্যে আমার কাছে ফোন আসে যে ভাই আপনি তো পাঠালেন, মানে আসলে আমরা যদি কোথায় কোনো লোকজন পাঠায় আমাদের দায়িত্ব নিয়ে, সেখানে যদি সে অপদস্থ হয় তাহলে আমাদের বিবেকে বাধে এবং সেখানে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এই ঘটনা 3-4 দিক থেকে আমার ফোন আসা শুরু করলো যে আপনি পাঠালেন অথচ সেখান থেকে মারপিট করা হচ্ছে। তখন আমি সেখানে ছুটে যাই, ছুটে যাওয়ার আগেই শুনলাম যে বিষয়টা শুরু হয়ে গেছে। আমি আর এই নিয়ে আর বেশি কোনো বাড়াবাড়ি করি না। এরপরে শুনছি মুকুল সাহেবের নাকি আহত করা হয়েছে। যদি আহত হয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে উনি হাসপাতালে যাবেন। উনি কিন্তু হাসপাতালে যান নাই,
পরের দিন দুপুরবেলায় উনি হাসপাতাল থেকে একটি ফুলা জখমের একটি সার্টিফিকেট নিয়েছেন, যা যে কোনো লোক গেলেই সেই সার্টিফিকেট পাওয়া যায়। এই যে এই ছেলেদের 6 জনের পরে হামলা করেছে, সেই 6 জনেরও ফুলা জখমের সার্টিফিকেট আছে। তা আমাদের কথা আছে যে একজন অ্যাডভোকেট, একজন সরকারি পিপি, তিনি রাস্তার থেকে, ফুটপাথ থেকে হিস্সা তুলে খাবেন এবং পুলিশের কোনো দুষ্কৃতী পুলিশের সঙ্গে আঘাত করে ওনার এখানে এই ব্যবসা করবেন, এটা আমরা নিন্দনীয় এবং আমরা নিন্দা জানাচ্ছি। উনি বলেছেন ওনাকে মারা হয়েছে, একজন সাক্ষী দেখান কোথায় বসে মারা হয়েছে। উনি বলছেন রাত 10:30টায়, আর আমি তো গাড়িখানা রোড গেছিলাম 9:15, আমার কাছে মোবাইলের রেকর্ড আছে আমি কোন সময় গাড়িখানা রোডে গেছি। এবং গাড়িখানা রোডে যাওয়ার আগে আমি এসপির কাছে টেলিফোন করেছি, আমি অ্যাডিশনাল এসপির কাছে টেলিফোন করেছি, আমি ওসি কোতলের কাছে টেলিফোন করেছি এবং তাদেরকে সমস্ত বিষয়গুলি আমরা খুলে বলেছি যে আমরাই পাঠালাম একজন লোক, আপনার থানার একজন দারোগা ডাকলো, আর সেই ফাঁড়ির ভিতরে আমার লোকটারে আপনারা এভাবে মারলেন। এরপরে আমি পৌঁছানোর আগে এডিশনাল এসপি বললেন যে বিষয়টা থানার ভিতরে শুরু হয়ে গেছে, আপনি ওকে নিয়ে চলে যান। তা আমি বাইরে ছিলাম, বাইরে থেকে নিয়ে চলে আসলাম এবং এই বিষয়টি আজকে আমরা এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে শুনলাম যে ওনারা বারে দরখাস্ত করেছেন, মানববন্ধন করেছেন, আদালতে কেস করতেও পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একজন লোকও, আপনি যদি আমি একটা ফাঁড়ির দারোগার সামনে মারি তাহলে সে দারোগা সাক্ষী হবে না, দারোগার আইসির সামনে যদি মারি তাহলে সে দেখবে না, যদি সেখানে সিপাহীরা থাকে সে দেখবে না, একজন লোক কিন্তু দেখে নাই। আমাদের অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার সেই ওই ফাঁড়ির যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যাকে নিয়ে ঘটনা, কি দারোগা হেলাল সাহেব, তেনারা বলেছেন না আমাদের সামনে কোনো ঘটনা ঘটেনি। তাহলে ঘটনা কোথায় ঘটলো আমরা জানি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল আছে। নির্বাচনে ভরাডুবির পর রাস্তা খুঁজতেছেন এবং এর পিছনে একজন জনপ্রতিনিধি আছে, তার ইন্ধনে দেখতাছি দেখুমনে এরই নেতৃত্বে এবং তার বসের নির্দেশে এই ঘটনা হয়েছে এবং তাকে তিনি স্বয়ং অ্যাডভোকেট ইদ্রিস সাহেবকে বারবার টেলিফোন করে তাকে প্রেসার করেছেন যে এইটাকে আপনারা আমলে নিয়ে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমি এতে ভয়ে ভীত নই, কারণ বাংলাদেশের কোনো লোক এটি প্রমাণ দিতে পারবেন না, দেখাতে পারবেন না, সাক্ষী পাবেন না যে আমি অ্যাডভোকেট মুকুলের গায়ে হাত তুলেছি। বরং মুকুল আমাদের লোকের গায়ে হাত তুলেছে, তার মেডিকেল সার্টিফিকেট আছে। আপনারা যদি দেখতে চান এখানে সবার সামনে সেই মেডিকেল সার্টিফিকেট দেখাতে পারি। আর একজন সরকারি পিপি হয়ে লজ্জা করা উচিত। ফাঁড়িতে যান, ফাঁড়ির সময় কি আতাক, যদি কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে থানায় কেস করবেন, ফাঁড়ির তো কোনো কেস নেওয়ার এখতিয়ার নেই। এবং ফাঁড়ির কোনো দারোগা যদি কোনো আসামি ধরে তাকেও ওসি কোতলের কাছ থেকে পারমিশন নিতে হয়, সেই জন্য পারমিশন তার ছিল না। তা আমরা এই অ্যাডভোকেট প্লাস পিপি এই যে কসবা ফাঁড়িতে যে উনি এই ষড়যন্ত্র করেছেন, এই চাঁদাবাজি করছেন, আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়টি নিয়ে আমরা আগামী দিন আমরা যশোর জেলা আওয়ামী লীগের মিটিং উত্থাপন করব। এই বিষয়টা নিয়ে আমি যশোর বারের দরখাস্ত করব এবং আমি আইনমন্ত্রী সহ যশোর জসকোরের জজ সাহেবের কাছে আমি এই বিষয়টি আদালতে দৃষ্টি আনবো। এই জন্যে যে একজন পিপি সাহেব একজন তিনি ফাঁড়িতে যে তিনি এই ধরনের ষড়যন্ত্র করেন। আর একটা কথা বলি, উনি বলছেন যে সালিশ করার জন্য গিয়েছিলেন। ওনার টেলিফোনে যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন যে কসবা ফাঁড়ি থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সালিশ করার জন্যে, আপনাদের সমস্ত জুতো আমার গলার মালায় দিয়ে আমাকে
এখান থেকে বিদায় করে দেবেন। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন মুকুল সাহেব যে ওই ফাঁড়ির থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ডাকলে তো আইসি ডাকবেন, দারোগা সাহেব কেন ডাকবেন? আমি তাও বলছি দারোগা সাহেবও তার ডাকে নাই, তিনি উইলিংলি সেখানে যেয়ে ওই দারোগার সঙ্গে আঘাত করে যাতে এখানে অন্য কোনো দোকান বসতে না পারে এবং ওদের মাসোয়ারাটা ঠিকমতো কালেকশন হয়, সেই জন্য এর সঙ্গে আরও একজন অ্যাডভোকেট জড়িত আছে। এই যে যখন দোকান বসাতে গেছে, দুইজন অ্যাডভোকেট থেকে শুধু পাগল হয়ে গেছে, যাদের কোনো কাজ কাম নাই, ওনারা এই ফুটপথে চাঁদা তুলেই চলেন। এবং উনি শোনেন, নাম সবসময় বলতে হয় না, ইশারা মে কাফি। আমি বলেছি দেখতাছি দেখুম নে, তার মানে বোঝেন না? এই ডায়লগ যশোর শহর জানে না, দেখতাছি দেখুম নে কি জানেন? জানেন জানেন, সবাই জানেন, দেখুম নে দেখতাছি, ভাই দেখতাছি। ওনার পিয়ে যিনি কথায় কথা বলেন দেখতাছি দেখুম নে, হ্যাঁ দেখতাছি দেখুম নে, বাড়ি যশোরে না, বহিরাগত। আমরা নিজেরাই ডিসি এবং এসপি সাহেবের কাছে আমরা সুপারিশ করেছি। গত আইন শৃঙ্খলা মিটিংয়েও আমরা বলেছি যে সামনে ঈদটা বন্ধ অপেক্ষা করেন। বার থেকেই বলা হয় যে তাদের এখানে যানজট হচ্ছে, এই দোকানপাট উচ্ছেদ করা হোক। আমরা 10 জন করে খাচ্ছি, আচ্ছা আর একজন করে খেলে তো সমস্যা নেই। আমার কথা হচ্ছে এখন থেকে আর ওইখানে কোনো অবৈধ দোকান আমরা বসতে দেবো না। আমরা ডিসি এবং এসপির কাছে স্মারকলিপি দেবো, দরকার হলে আমরা অনশন ধর্ম করব ডিসির দরবারে, যে এই রাস্তায় কোনো দোকানপাট বসবে না। আমরা এই বিষয়ে আমরা ঘোষণা দিচ্ছি। আর যদি উনি কোনো মামলা করেন, আমরা কাউন্টার মামলা করব। মুকুল আর একজন মাহবুব আলম বাচ্চু জি, উনিও আমাকে ফোন করেছিলেন যে মামু এখানে কি তোমার একটা দোকান বসতেছে? আর মামুর কি দরকার, দোকান বসলো কি না বসলো? নো দখল, কোনো দখল না, নো ভাগাভাগে না। কথা হচ্ছে 20 জন লোক খাচ্ছে, একটা লোকের সংসার চলে, আর সে একটা দোকান বসাতে গেছে। 10টা দোকান বসাতে যায়নি, একটা দোকান, তাও যদি সবাই এক হাত করে সরে যায়, ও বসতে পারে। আমার কথা হচ্ছে ও যে বসতে না পারে, কেউ বসবে না। আমরা এখানে কোনো ভাগাভাগির বিষয় না, এবং এটা আমি কোনো লোক পাঠাইনি, ওরা গেছে। ছেলেটা যেহেতু আমাদের সঙ্গে থাকে 24 ঘন্টা, হয়তো বলতে পারে যে আমরা সভাপতি সাহেবের সঙ্গে থাকি, আমার একটা জায়গা দিয়ে। এই জায়গা দিলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। যেতে বলেন, খাই এসে যারা বসায় আছে, ওই যে আমরা জাহিদির পাগল করে দিল, ভাই একটু চলেন চলেন চলেন। আমরা তো ভাই সাধারণ মানুষের কাছে, হ্যাঁ জাহিদ ভাই ছিল, জড়িত আছে এর সঙ্গে, একলা আমি না। ও যে বলছে, মুকুল বলতেছে যে আমি এসপির কাছে ডিসির কাছে বলে এইটা বসাইছি, এখানে কোনো চাঁদাবাজি হবে না বলে জানাইছি। ওই কাজ ওনার দ্বারা সম্ভব না। ছাগল দিয়ে ধান মলা যায় না, ওটা ছাগল। এ জাহিদ সাহেবের আমরা যে এটা জি আসেন, আমি এখন থেকে এইখানে কোনো দোকান বসবে না। আমি এখন ডিসির কাছে গেছিলাম আমার লোকজন নিয়ে, এই রাস্তা ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয় 3 দিন পর আমারও অনশন ধর্মঘট করব, যে এই রাস্তায় কোনো দোকান, একটি দোকানও বসবে না। আপনারা 3 দিন পর আমাকে দেখবেন ডিসির বাংলোতে আমি অনশন ধর্মঘট করতেছি আমার লোকজন নিয়ে। হ্যাঁ, অফিসে, ওনার অফিসে। শোনেন, আমি চ্যালেঞ্জ দিলাম যশোর শহর থেকে, কোথায় কোনো প্লেস থেকে 1 টাকা চাঁদা তুলি বা হিস্সা খাই, বলবেন আপনাদের পদত্যাগ করে আওয়ামী লীগ থেকে জুতোর মালা গাঁদে নিয়ে আপনার যশোর থেকে বিদায় নেব। আর যশোরে কিন্তু পরিবেশ করবো না, ইনশাল্লাহ চলে যাবো এই যশোর ছেড়ে। নেই, এর বক্তব্য শোনে। হ্যাঁ, কি করবো আর, তাই কোনো দল ক্ষমতা পার্টি পাওয়ারে। ও কালেক্টর আছে, কালেক্টরের নাম বলবো? কে কালেক্টর কেনারে? কে চেয়েছিল 10,000 টাকা? বাবুদের করাই। আর ওই যে মুকুল সাহেব আছেন,
আমাকে মাহবুব আলম বাচ্চু সাহেব আছেন, আর একজন থানার প্রতিনিধি আছেন, মানে ফাঁড়ির প্রতিনিধি আছে। আপনাদের কাছে করে যাচ্ছি, একজন অ্যাডভোকেট, তার যদি কোনো অভিযোগ থাকতো উনি থানায় যেতেন। কেস করার জায়গা আছে থানা, অভিযোগের জায়গা আছে থানা। উনি কেন ফাঁড়িতে গেলেন, কি কারণে ফাঁড়িতে গিয়েছিলেন? আমার এইটি প্রশ্ন। একজন অ্যাডভোকেট, একজন সরকারি পিপি, তার লজ্জা থাকা উচিত তার ওই ফাঁড়িতে যাওয়া। আমরা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, আমরা থানায় যাইনি, আমরা টেলিফোনে কথা সারি। এবং এই বিষয়টা নিয়ে আমার কাছে কল রেকর্ড আছে, দেখেন। আমি অ্যাডিশনাল এসপি, আমি ওসি কোতোয়ালি, সবার এসপি, সবার কাছে ফোন দিছি যে আপনার থানায় ফাঁড়িতে এই ঘটনা ঘটতেছে। সঙ্গে সঙ্গে আমার ওসি কোতোয়ালি ওই ফাঁড়িতে ফোন দিছে, দিয়ে তাদের থ্রেট করেছেন যে আসামি তোমরা ওখানে নিছো কেন, আমার নলেজের বাইরে, ওখানে নিয়ে তোমার অধিকার কে দিয়েছে। এবং অ্যাডিশনাল এসপি কিন্তু ওনাদের থ্রেট করেছে, যে কারণে ওর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আমার আবার প্রশাসনকে বলেছে যে আপনার লোককে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি ওনাকে নিয়ে যান। মারবো এখানে পড়বি শ্মশানে, মায়ের খেলাম আজ রাত 10:30টায়, আর মেডিকেল নিচ্ছি পরের দিন দুপুরবেলায়। এটা কিভাবে সম্ভব কোন তো একটু? হ্যাঁ, তার মানে উদ্দেশ্য প্রণীত না, এটা উদ্দেশ্য প্রণীত। মায়ের খালি তো আমি এখনই হাসপাতালে যাব। আর এদের কাছে 6টা মেডিকেল সার্টিফিকেট আছে, দেখবেন আপনারা, যদি দেখতে চান ওরা সবাই দেখাচ্ছে আপনাদের।